কলকাতার শতাব্দী প্রাচীন মন্দিরের পাশে শতাব্দী প্রাচীন স্কুল বহরু ময়দা হাই স্কুল। জনবহুল রাস্তা এবং শতাব্দী প্রাচীন মন্দিরের পাশে স্কুল হওয়ার কারণে যানজট ও মন্দিরের বাজনার কারণে পড়াশোনার ক্ষেত্রে ব্যাপক অসুবিধা হয় ছাত্রছাত্রীদের। 2024 সাল লোকসভা নির্বাচনে জয়নগর লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রতিমা মণ্ডলকে কাছে পেয়ে কার্যত হাত ধরে স্কুলের মধ্যে এনে অসুবিধার কথা শোনালো ছাত্রছাত্রীরা। ওদের অভিযোগ কিছু না, মানে স্কুলটা তৈরি হয়েছে ভারতবর্ষ স্বাধীন হওয়ার অনেক, মানে প্রায় 100 বছরেরও আগে। 1947 সালে ভারতবর্ষ স্বাধীন, আর 1860 সালে বা তার একটু পরে, তাহলে অনেক বছর আগের একটি স্কুল। তো বর্তমানে ওখানে একটি আমাদের ময়দা কালীবাড়ি আছে, যেখানে আমি পুজো দিয়ে এলাম, এবং পাশে একটি বাজার আছে। ন্যাচারালি যখন স্কুল তৈরি হয়েছিল তখন এগুলো ছিল না, পরবর্তীকালে এগুলো তৈরি হয়েছে, মানে বিশেষ করে বাজার। তো সেই কারণে একটু তো নয়েজ প্রবলেম আছে, সাউন্ড প্রবলেম আর রয়েছে। তো সেইটা একটা ওদের দাবি, আর একটা ইনফ্রাস্ট্রাকচার যদি ডেভেলপমেন্ট করা যায় সেটা, বা স্কুল শিফট করা যায় যদি অন্য একটা জায়গায়। তো একজন ব্যক্তি, আমি তার নাম জানি না, তো তিনি উৎসাহী এই স্কুলটা যদি অন্য জায়গায় শিফট হয়ে বাচ্চারা ভালো করে পড়াশুনো করতে পারে তার জন্য জায়গা দেবেন বলেছেন। আমি নিশ্চয়ই ডিএম এর সাথে কথা বলবো যে কিভাবে এই প্রসেসটাকে আরো স্পিডি করা। তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে জয়নগরের তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল শতাব্দী প্রাচীন ময়দা কালীবাড়িতে পুজো দিতে যান। কর্মী সমর্থকদের সঙ্গে পুজো দিয়ে জয়নগরের ময়দা এলাকায় ভোট প্রচারে নামেন জয়নগর লোকসভা কেন্দ্রের গত দুবারের বিজয়ী সাংসদ প্রতিমা মণ্ডল। ময়দা হাই স্কুলের কাছে ভোট প্রচার করার সময় কার্যত স্কুলের ছাত্রছাত্রীরা প্রতিমা মণ্ডলকে হাত ধরে তাদের স্কুলে নিয়ে গিয়ে তাদের অসুবিধার কথা জানায়। আমরা চাইলাম যে আমাদের স্কুলটাতে একটা বাজারের ওপরে, আমাদের ক্লাস করতে খুব অসুবিধা হয়, আর পাশে মন্দির। সেই জন্য আমরা বললাম ম্যামকে যে আমাদের জন্য যদি একটা ভালো জায়গার বন্দোবস্ত করে দেয়, যেখানে ভালো করে আমরা ক্লাস করতে পারবো, সব কিছু বুঝতে পারবো। এখানে আওয়াজের জন্য ক্লাসগুলো ঠিক করে হয় না, ওই জন্য। কিন্তু আমাদের স্যারেরা এত ভালো বোঝায়, যদি ঠিকঠাক জায়গায় করে তাহলে আমাদের মানে আমাদের স্কুলটা আরো বেশি ডেভেলপ হবে। এই কারণেই ম্যামকে বললাম। কি বললো সাংসদ? ম্যাম বললো যে দেখবো, চেষ্টা করে, এটা তো আমাদের হাতে নেই, ওই পাশে যে জায়গাটা পাওয়া গেছে তার সাথে কথা বলে। ছাত্রছাত্রীরা বলে, ম্যাডাম, বাজারের কাছে স্কুল হওয়ায় যানবাহনের শব্দে পড়াশোনা ঠিকঠাক হয় না। শুধু তাই নয়, ম্যাডাম প্রতি সপ্তাহে মঙ্গল ও শনিবার জাগ্রত শতাব্দী প্রাচীন ময়দা কালীবাড়িতে জেলার বিভিন্ন জায়গা থেকে ভক্তরা পুজো দিতে আসেন, সঙ্গে বাদ্যযন্ত্র নিয়ে আসেন। সেই বাদ্যযন্ত্রের আওয়াজেও পড়াশোনার মধ্যে মনোনিবেশ করতে পারি না। ছাত্রছাত্রীদের অসুবিধার কথা অতি মনোযোগ সহকারে শোনেন জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী প্রতিমা মণ্ডল। ছাত্রছাত্রীরা জানায়, যদি এই স্কুলটি অন্যত্র কোথাও নিয়ে যাওয়া সম্ভব হয় তাহলে তারা মনোযোগ সহকারে পড়াশোনা করতে পারবে। ছাত্রছাত্রীদের এই আবেদনে কার্যত আপ্লুত হয়ে পড়েন জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী প্রতিমা মণ্ডল। তিনি বলেন, আমি এখন সাংসদ নেই, 2024 লোকসভা নির্বাচনে আমি যদি জয়লাভ করি তাহলে চেষ্টা করব এই স্কুলটিকে উন্নত করার। এর পাশাপাশি এই স্কুলটি 10ম শ্রেণী পর্যন্ত রয়েছে। এই স্কুলটিকে যাতে উচ্চ মাধ্যমিক পর্যায়ে একটি আধুনিক স্কুল নির্মাণ করা যায় সেই ব্যবস্থা আমি করার চেষ্টা করব। কার্যত জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূলের সাংসদ প্রতিমা মণ্ডলের কথায় খুশি ছাত্রছাত্রীরা। দক্ষিণ 24 পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।